বাংলাদেশে গণহত্যাকারী, বাংলাদেশে টাকা পাচার করে প্রবাসে নিয়ে আসা, এদের সাথে বাংলাদেশি মানুষের কোনো সম্পর্ক থাকতে পারে না। যারা বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, গণহত্যা করেছে, বাংলাদেশের লক্ষ কোটি টাকা পাচার করে এই দেশে চুরি করে ডাকাতি করে নিয়ে আসে, এদের সাথে প্রবাসী আমরা বাংলাদেশি প্রেমিক, আমাদের সাথে ওদের কোনো সম্পর্ক রাখা যাবে না, বয়কট করতে হবে। এই শহীদ আলতাফ আলী পার্কে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা যাব। এখন আমরা সবসময় যাই, কিন্তু গণহত্যাকারীদেরকে নিয়ে শহীদদের সম্মান দেখানো হয় না। তাই কোনো গণহত্যাকারীকে আমরা সাথে নিয়ে শহীদ মিনারে যাব না। আমরা কোনো অবস্থাতেই এই শহীদ মিনারকে অপবিত্র করতে দেব না। গণহত্যাকারী এইখানে যেতে পারবে না। আমরা যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে, যারা বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, যারা বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে তখন থেকে এই প্রবাসী থেকে যারা আন্দোলন করেছেন, সবাইকে নিয়ে আমরা এই গণহত্যাকারী থেকে প্রতিহত করব। 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে আমরা আলতাফ আলী পার্কে শ্রদ্ধা জানাতে যাব। এখানে বাংলাদেশ থেকে পালিয়ে আসা কোনো খুনি, চোর, ডাকাতকে আমরা ঢুকতে দেব না। তার কারণ হচ্ছে কোনো খুনির রক্তের হাত যাতে আলতাফ আলী, শহীদ আলতাফ আলী পার্কে না লাগে। এটা হচ্ছে শহীদদের একটা স্মৃতিস্বরূপ। তাই আমি মনে প্রাণে বিশ্বাস করি, প্রবাসে আমরা যারা রয়েছি, আমরা যারা দেশের মা মাটি ও মানুষকে আমরা যারা ভালোবাসি, যারা বাংলাদেশের গণতন্ত্রকে আমরা বিশ্বাস করি, দীর্ঘ প্রায় 15 বছরের উপরে এই দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে যে গণতন্ত্র এসেছে, আমাদের অনেক ভাই শহীদ হয়েছে, অনেক ভাইকে রক্ত দিতে হয়েছে, গুম হতে হয়েছে, খুন হতে হয়েছে। তাদের রক্তের সাথে আমরা কখনো বেইমানি করতে পারবো না। আর যার কারণে আলতাফ আলী পার্কে আওয়ামী লীগের খুনি হাসিনার কোনো দূষকদের, কোনো খুনিদের আমরা ঢুকতে দেব না। আমরা প্রচলিত আইনে, আমরা যেহেতু ব্রিটেনে থাকি, ব্রিটেনের প্রচলিত আইনে আমরা তাদেরকে এখান থেকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। তারা যদি বলে আওয়ামী লীগকে অথবা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে যেতে দেবে না, তারা কোন স্বর্গে বাস করে? তাদের জানা উচিত ইতিহাস পড়ে আসুক। কেন আমার বিশ্বাস অনেকে ইতিহাস জানেন না। এই ভাষা আন্দোলন, এই যে আজকের শহীদ দিবসের কথা বলছেন, এই শহীদ দিবসের ভাষা আন্দোলনের নেতা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো আমাদের এই ভাষা। আমাদের এই ভাষা আন্দোলনের পদ্ধতি আজকে আমাদের এই বাংলাদেশ। কাজী সালাম, রফিক, জব্বার, বরকতের রক্তের প্রতি যদি সমীহ থাকে, সামান্যতম শ্রদ্ধাবোধ থাকে, তাহলে এই আলতাফ আলী পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার বাংলাদেশের কোনো শহীদ মিনার নিয়ে এবং শহীদ মিনারে কেউ যেতে পারবে, কেউ যেতে পারবে না, এই ধরনের কথা বোকামি বা পাগল ছাড়া কেউ বলতে পারে না। এই শহীদ মিনার হলো দল মত নির্বিশেষে, 21 হলো, এটা বিএনপি আওয়ামী লীগ নয়, 21 হলো দল মত নির্বিশেষে 7.5 কোটি বাঙালি থেকে আজকের 18 কোটি বাঙালির মনন এবং আত্মার সম্পর্ক হলো এই 21-এর শহীদ মিনারের সাথে। আমি সবিনয়ে সবার প্রতি অনুরোধ করতে চাই, 21-এর শহীদ মিনার হলো আমাদের জাতিসত্তার একটা মূল প্রতীক। 21-এর শহীদ মিনার হলো সারা বাংলা বাঙালির ঐক্যবদ্ধতার একটি প্রতীক। 21-এর শহীদ মিনার হলো অসাম্প্রদায়িকতার মূল প্রতীক। আসুন 21-এর শহীদ মিনার নিয়ে আমরা যেন কোনো বাড়তি কথা না বলি। প্রতিহত করার তো প্রশ্নই ওঠে না। কারা আমাদেরকে প্রতিহত করবে? এই যুক্তরাজ্য হলো আওয়ামী লীগের গাঁথি, এই যুক্তরাজ্য হলো বঙ্গবন্ধুর গাঁথি। আওয়ামী লীগ সম্পর্কে কথা বলাই তো তাদের প্রশ্নই ওঠে না। যারা আওয়ামী লীগ সম্পর্কে বিরূপ কথা বলবে তাদের প্রতি ধিক্কার জানাই। আমি বারবার বলছি, আওয়ামী লীগ এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রতিষ্ঠার লগ্ন থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগ প্রবাসী বাঙালিদের সাথে একাত্ম হয়ে আমরা এই শহীদ মিনার প্রস্তুত করেছি। এই শহীদ মিনার হলো ঐক্যের প্রতীক, এই শহীদ মিনার হলো গণতন্ত্রের প্রতীক, এই শহীদ মিনার হলো আপোষহীন সংগ্রামের প্রতীক, এই শহীদ মিনার হলো অসাম্প্রদায়িকতার প্রতীক। এই শহীদ মিনার নিয়ে কেউ কোনো কথা বলা সঠিক হবে না। আর আওয়ামী লীগ আমরা অবশ্যই আমরা শহীদ মিনারে যাব,
যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুক্তরাজ্য আওয়ামী লীগের টোটাল পরিবার ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাবো ভাব গম্ভীর পরিবেশে। যদি আমাদেরকে কেউ ঠেকাতে আসে তাদের খুঁজে পাওয়া যাবে না।